লোকে এটা ধারণা হয়ে গেছে হয়তো ওয়োতে গেলে এরকম রেডের বিষয়, এসব কিচ্ছু নেই, এগুলো পুরোটাই ফেক। ফোন করলি? ফোন করলাম, বললো বন্ধ। হ্যাঁ বন্ধ। হ্যাঁ, আগে যদি বলতে পারতো তাহলে আর বেরোতাম না, তোরা এসে। এতটা রাস্তা আসার পরে বলছি যে বন্ধ। আগে তো ফোন করবে, আগের প্ল্যাটফর্মে নেমে যাই তাহলে। চলো আগেরটাতেই নেমে যাই। সেই কথাই রয়েছে না, তোল মাটি গোল মুখ মাত খোল। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইউটিউব ব্লগ। ওই প্ল্যাটফর্মের সামনে একটা দোকান দেখতে পেলাম যেখানে অ্যাক্সেসরিজ রয়েছে, এখানে আরো অনেক দোকান রয়েছে, বাট এই কানেরটা আমার ভালো লাগলো, সেই জায়গা থেকে ইয়াররিংটা নিলাম। 10 টাকা দুটো দিন এটা আমাকে। তো ঘটনাটা ঘটলো কি, যে হঠাৎ করে ট্রেন থেকে নেমে গেলাম। তো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, মানে আমার এক জায়গায় যাওয়ার ছিল কাজের ব্যাপারে, ট্রেনে করে যাচ্ছিলাম। হঠাৎ আমি আমার পেছনে যে রয়েছে ক্যামেরাম্যান, অনেক পুরোনো ক্যামেরাম্যান এটা, তো তাকে বলেছিলাম কল লাগাতে, সে ফোন করে জানলো যে আজকে হবে না, আমাদের ব্যাক করে যেতে বললো। আগেই বলতে পারতো, এতটা রাস্তা এলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তাই ভাবলাম অনেক দিন ধরে তোমাদের রিকোয়েস্ট ছিল একটা হোটেলের ভিডিও, তা আমি একটু রেস্ট নিয়ে নিই। এই এলাকায় এসছি, কোথায় এসছি না এসছি পুরো ডিটেল তোমাদের তো শেয়ার করবো, বাট তার আগে একটু হোটেলের সন্ধান পেয়েছি, যাই ওখানে রেস্ট নিই। তো ফাইনালি গুগলের ম্যাপ দেখতে দেখতে পৌঁছে গেছি হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল, মানে হোটেল না ওয়েও, মানে লোক বলবে সিঙ্গেল থেকে ওয়েও, না না এটা ওয়েও কাম হোটেল। তো এইটা ম্যাপ দেখে বার করেছি। এই ভেতরে যাব, রিসেপশনে যাব, কি প্রাইস আছে না আছে সেই হিসাবে ডকুমেন্ট কি নেয় সেই হিসাবে বুকিং করব। কিছু ঘন্টা থাকবো, দেখি ঘন্টায় দেয় কিনা, ঠিক আছে। আর বাকি যা ডিটেল আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে বলছি ভালোভাবে ভিডিওটা দেখবে, কেননা ভিডিওটা না দেখে যদি তোমরা কিছু করো, তারপরে যদি কিছু হয় তার গ্যারেন্টি কিন্তু আমাকে কমেন্টে ঠুকো না ভাই। তো ফাইনালি আমি এন্ট্রি নিয়ে নিয়েছি এক্সপ্রেস ইন ওয়েলকাম হোটেল। তো এই রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি, আমার বুকিং হয়ে গেছে, সামনে ওনার রয়েছে। তো দাদা আপনার নামটা যদি একটু জানতে পারতাম। আশুতোষ মণ্ডল। তো এই জায়গাটা কি প্রাইস আছে না আছে, কাদের জন্য এটা প্রযোজ্য, মানে অ্যাকসেপ্টেড, কারা কারা নিতে পারবে, থাকতে পারবে, কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাট তার আগে আমি প্রচুর টায়ার্ড আছি, ঠিক আছে। রুমে যাব, রুমটা দেখবো, সব কিছু করবো, তোমাদের রুম ট্যুর করবো, তারপর তোমরা অটোমেটিক জানতে পেরে যাবে যে ব্যাপারটা কি আছে। তো ফাইনালি আমি রুমে এন্ট্রি নিয়ে নিয়েছি। এই হচ্ছে রুম, এবং রুমের ভেতরে মানে এখানে সময় কাটানোর জন্য, টাইম স্পেন্ড করার জন্য কি কি অ্যাক্সেসরিজ এখানে রয়েছে সবই তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, এই যে দেখতে পাচ্ছ সব হোটেলের মতন, হ্যাঁ রুমের মতন এখানে বেড রয়েছে, বেডের মধ্যে একটা কাভার রয়েছে, পরিষ্কারই আছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, ওখানে একটা পিলো রয়েছে এবং দুটো বালিশ রয়েছে, ঠিক আছে। আর নিট অ্যান্ড ক্লিনই রাখছে। আর এখানে একটা সেলফ রয়েছে, এসি রয়েছে, বাট যেহেতু ঠান্ডাকাল সেই জায়গা থেকে আমি আর কি ফ্যানই নিয়েছি। এখানে একটা মিরর রয়েছে, এই দেখো এখানে একটা মিরর আছে। আর আমার এই উল্টো সাইডে রয়েছে, এখানে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে কী কী রয়েছে এখন ঢুকছি না, একটু বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ট্যুর, আর কি কি রয়েছে সব কিছুই তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। তো বাই দ্য ওয়ে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমার চোখের সামনেই রয়েছে এখানে একটা টাওয়াল, যে টাওয়ালটা আর কি পরিষ্কারই রয়েছে। আর এই হচ্ছে আমার ব্যাগ, এখান থেকে এবার সামান বার করবো। কিন্তু তার আগে কথা, এই যে মিরর যেটা আমার লাগে, খুব সবারই লাগে, আমার একার নয়। এখানে মিরর রয়েছে এবং এখানে একটা বোর্ড রয়েছে যেটা রুলস অ্যান্ড রেগুলেশন, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীকালে তোমাদের কাজে লাগতে পারে যদি তোমরা এই হোটেলে ভিজিট করো, ঠিক আছে। হোটেলের অতিথিদের জন্য মেনে চলার জন্য নিয়মাবলী এর মধ্যে একটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে যে বেড কভার কিংবা টাওয়াল রয়েছে, কোনো রকমভাবে কিন্তু মানে সার্ফ এক্সেলের ট্রাই নেওয়া যাবে না, মানে দাগ লাগানো যাবে না। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপ, আর দুটো গ্লাস রয়েছে। বাকি এখানে লজিংয়ের সাথে ফুডিংয়েরও ব্যবস্থা আছে, সেটা তোমাদেরকে বলছি। আর এই হচ্ছে সেই আমার পুরনো ক্যামেরাম্যান, জালিয়াতি ক্যামেরাম্যান, আমাকে ছেড়ে পালিয়ে গেছিলো। রাস্তা দিয়ে যেহেতু এসছি, আমি ভিডিও করতে করতে পানিটা ওয়েস্ট হচ্ছে, আমি ভিডিও করতে করতে রোদ্দুরে তাপ পড়ে মুখে আমার এরকম হয়ে গেছিল
যে মুখটা পুরো পুড়ে গেছিল। আর যেহেতু আমার অয়েলি স্কিন, তাই কোনো রকম ফেস ওয়াশ কিংবা কোনো কিছু ফেসের প্রোডাক্ট আমার স্যুট করে না, মানে পিম্পলস কিংবা কোনো আর কি এফেক্ট হয়ে যায়, সাইড এফেক্ট হয়ে যায়। সেই জায়গা থেকে এই জায়গার মাইসের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, সেটা আমি প্রায় 3 বছর ধরে ইউজ করছি, কোনো হার্ম হয়নি, ডেভেলপ খুব একটা হয়নি। যে কালো ভাবটা ছিল সেটা উঠে গেছে, মুখটা ক্লিন করে দেয়, টাইমটা তুলে দেয়। তোমাদের যাদের অয়েল স্কিন তারা কিন্তু তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। এটা বাইরে এবং ফ্লিপকার্ট, অ্যামাজন, অনলাইনে, ই কমার্সে সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। এই যে রয়েছে কল, কিন্তু কলে রয়েছে জল, আর তাও আবার গরম। মানে এখানে এই যে দেখতে পাচ্ছ গিজারের ফেসিলিটি রয়েছে, কিন্তু এখানে আমি শাওয়ারটা দেখতে পেলাম না। নিচে জিজ্ঞাসা করবো, বাকি সব রুমেই মেবি আছে, কারণ এটা হোটেলে থাকবে। এখানে কোনো যতই মানে যেরকমই হোটেল হোক শাওয়ার থাকবে, বাট এটাতে নেই। আর এখানে একটা দেখছো ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এটা ফ্ল্যাশ রয়েছে। বাট একটু রুমের অনুযায়ী এটা ডেকোরেশন করা আছে। বাথরুমটা একটু ছোট, বাট 1-2 জনের জন্য ঠিক আছে। বাথরুমে তো 10 জন একসাথে ঢুকে স্নান করে না। আরে ভাই, লজ্জা সরব কিছু নেই। এবার ক্যামেরাটা বন্ধ করে আমি স্নান করবো নাকি? Lions roaring in the morning sun, searching for a longer day. তো ফাইনালি আমার ফ্রেশ হওয়া কমপ্লিট, আমি রেস্টও নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারলে। তবে এই যে হোটেল এক্সপ্রেস ইন ওয়েও আছে, এইখানে অনেক রকম ফেসিলিটি আছে। যেমন হচ্ছে এটা যেরকম ওয়ো সেরকম হোটেল, তার সাথে রেস্টুরেন্টও আছে। তোমরা চাইলে এখান থেকে খাবার অর্ডার করাতে পারবে, তবে বাইরের ফুড নট অ্যালাউড। যেই জায়গা থেকে আমি আর কি আমার একটু শারীরিক সমস্যা রয়েছে, সেই জায়গা থেকে আমি আর কি বাইরের খাবার খেতে পারি না, তাই আমাকে এই খাবার বহন করতে হয়। আর এই হচ্ছে সেই আঙুর যেটা মানুষের কাছে আর কি ল্যাক অফ কনফিডেন্স, বাজারে গিয়ে জিজ্ঞাসা করে এটা মিষ্টি হবে তো, তারপরে টকেও খেয়ে নেয়। হ্যাঁ, ফাইনালি ওভারঅল আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এই যে রুমটা রয়েছে, এই রুমটা কিন্তু আমি হাওয়ারলি বুক করেছিলাম, মানে ঘন্টায়, ঠিক আছে। এটা ওয়েও কাম হোটেল, তোমরা চাইলে তোমরা ঘন্টায় বুকিং করতে পারবে, যেটা আমার সন্দেহ ছিল যে ঘন্টায় বুকিং দেবে কি না। তা আমি ঘন্টা হিসেবে বুক করেছিলাম, সেটার প্রাইস পড়েছিল 3 ঘন্টায় 840 টাকা নন এসি। এখন এসি প্রয়োজন নেই, আর যদি তোমরা এসি নাও তাহলে এটা পাল্টে হয়ে যাবে 1040 টাকা, 1040 রুপিসে 3 ঘন্টায়। তবে একটা সুবিধা রয়েছে তোমাদের জন্য, যদি আমার ভিডিও দেখে তোমরা আসো, সেটা আমি নিচে গিয়ে রিসেপশনেই বলবো। এবং শুধু তাই নয়, এখানে তোমরা চাইলে ফুল ডে হিসেবেও বুক করতে পারবে, সেটার প্রাইস আলাদা আছে। ফাইনালি আবার আমি ব্যাক করে চলে এসেছি রিসেপশনে, কারণ তোমরা জানো হোটেল চেক আউট করার সময় কিছু রিসেপশনে কাজ থাকে, ডকুমেন্টস নিতে হয়। তো সেই জায়গা থেকে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে ফুল ডের প্রাইসটা, ফুল ডে তোমরা যদি নিতে চাও তাহলে ফুল ডে নন এসির প্রাইস রয়েছে 1300 টাকা, আর যদি এসি নিতে চাও তাহলে 1500 টাকা। আচ্ছা দাদা, এখানে আনম্যারিড কাপলদের জন্য তো অ্যালাউ রয়েছে, ঠিক আছে? তার জন্য ডকুমেন্ট কি প্রয়োজন থাকছে? লাগবে দুজনকে 18 প্লাস হতে হবে। আচ্ছা, এবং তাদের দুজনের আধার কার্ড লাগবে। দুজনেরই আধার কার্ড লাগবে, একজনের হলে হবে না। একজনের হলে হবে না। আর যারা ফুল ডে ট্যুর পারপাসে কিংবা এখানে বাইরে অনেক হসপিটাল কিংবা ঘোরার জায়গাও রয়েছে, যারা আসবে তাদের ওই ডকুমেন্ট একই লাগবে, একই ডকুমেন্ট লাগবে। আর আনম্যারিড কাপলসদের জন্য একদম সিকিউর জায়গা, একদম সিকিউর জায়গা, মানে কোনো রকম ভাবে কোনো কিছু আপনাদের এখানে অন্যান্য জায়গায় যেটা ভয় পায় না। লোকের এটা ধারণা হয়ে গেছে হয়তো ওইতে গেলে এরকম রেড এর বিষয়, এসব কিচ্ছু নেই, এগুলো পুরোটাই ফেক। আমিও যেটুকুনি জানি, যে সমস্ত জায়গায় ভিজিট করেছি তোমরাও জানো, লিগালি যদি তোমাদের কাছে রিলেশনশিপ থাকে আর যদি ডকুমেন্ট লিগাল থাকে, তাহলে আমার মনে হয় যে এটা সুপ্রিম কোর্ট থেকে পারমিশন দেওয়া আছে যে রেন্টে নেওয়ার জন্য। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের স্কেয়ার্ড আর কি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের এখানে বুকিং এর প্রসেস কি রয়েছে, মানে আগে থাকতে কি টাকা বুক করে? না, আমাদের ওরকম কিছু নেই, আমাদের ফোন করে আসলেই হবে। জাস্ট আমাদের আগে কোনো অ্যাডভান্স করতে হবে, পেমেন্ট সেরকম কোনো ব্যাপার নেই। ফোন করে আসলে আমরা রুম রেখে দেবো, আপনি এখানে এসে পেমেন্ট করতে পারবেন। মানে পেমেন্ট করে তারপর রুম রেখে দেবেন, শুধু ফোন আপনাকে করে দিলেই হবে? ফোনটা আমায় করে দিতে হবে যে আমি আসছি অমুক টাইমে, আমার যখন রুম রেখে আমি সেই হিসেবে রুম রেখে দেবো। আগে কোনো অ্যাডভান্স দেওয়ার দরকার নেই। আর 12টার আগে, যেরকম 12টা থেকে পরের দিন সকালবেলা 11টার সময় আমাদের, মানে 12টা থেকে চেকিং, পরের দিন সকালবেলা 11টায় চেক আউট। আমাদের আর্লি চেকিং করলে কোনো চার্জ নেই। আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেলাম, দেখুন আপনার যে অডিয়েন্সে দেখছে আপনার এই ভিডিওটা, বা আপনার ফ্যামিলির দিকে যদি কেউ আসে, আপনার ভিডিও দেখে যদি আসে, সেটা 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করবে। 1 ঘন্টা এক্সট্রা টাইম, আমি 1 ঘন্টা বেড়ে যাবে, 1 ঘন্টা বেড়ে যাবে। যারা ফ্যানফ্রিক ফ্যামিলির মেম্বার হবে তারা, তোমরা যদি এই ভিডিওটা দেখে এই হোটেলে আসো এক্সপ্রেস ইন ওয়েতে, তাহলে তোমাদের জন্য যে ফেসিলিটি রয়েছে
সেটা হচ্ছে যদি তোমরা এই ফ্যান ফ্রি কথাটা ইউজ করো যে আমি ভিডিও দেখে এসেছি দাদাকে বলতে লাগবে, তাহলে 3 ঘন্টার জায়গায় আরও 1 ঘন্টা এক্সট্রা হয়ে যাবে, মানে 4 ঘন্টা, চাই তোমরা নন এসি নাও কিংবা এসি নাও। তো অলরেডি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এই রয়েছে মেন রোডের ওপরে, দেখতে পাচ্ছ তোমরা হোটেল এক্সপ্রেস ইন ওয়ো। তোমরা যদি বুকিং করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার থাকবে, সেখান থেকে তোমরা বুক করতে পারো। আদারওয়াইজ ডেসক্রিপশানে এখানকার গুগলের লিঙ্ক থাকবে, তোমরা যদি কেউ গাড়ি করে আসতে চাও সেটাও তোমরা অ্যাক্সেস করতে পারো। সো এবার তোমাদের সাথে ফাইনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। গরম তাওয়ার সামনে দাঁড়িয়ে আছি। হোটেলটায় আমি থাকলাম, আমার প্রয়োজন ছিল, আমি ঘন্টা হিসেবে নিয়েছিলাম। আনম্যারিড কাপলসদের জন্য সময় কাটানোর জন্য ঠিক আছে, বাইরে থেকে যারা আসবে হসপিটাল পারপাসে কিংবা ঘোরার পারপাসে তাদের জন্য ঠিক আছে। বাট যেহেতু আমি 2-3 ঘন্টা থাকলাম এবং এখানে অফারও রয়েছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা তোমরা বুক করবে আমার ভিডিওর ওপর ভরসা করবে না। তোমরা বুকিং করার আগে সব জায়গায় একটু ভেরিফাই করে নেওয়া উচিত। তোমরাও এই জায়গাটা একটু ভেরিফাই করে নেবে। আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক আছে। ঘন্টায় সময় কাটানোর জন্য আর কি চাই, এত ভালো সুবিধা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আই হোপ তোমরা ভিডিওটা দিয়ে এনজয় করতে পারবে, কারণ অনেক দিন বাদে একটা হোটেলের ভিডিও তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী দিলাম, তাই তোমরাও আমাকে ভালোবাসা দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।